কোলাঘাটে নাবালিকা যৌন নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। আজ দুপুরে সরাসরি নির্যাতিতার বাড়িতে পৌঁছন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। তিনি নির্যাতিতার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন। পরে সাংবাদিকদের তিনি জানান, আমরা দেখে যতটা বুঝতে পেরেছি, মেয়েটির এখন বিশ্রামের প্রয়োজন। ও যেন সঠিক আইনি সাহায্য ও সরকারি সুযোগ সুবিধা পায় তা আমরা নিশ্চিত করব। তিনি আরও জানান, তারা কোলাঘাট থানায় যাবেন এবং নিরাপত্তা সহ সমস্ত দিক খতিয়ে দেখে নির্যাতিতার পরিবারের যেন সব রকম সহায়তা পায় সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। এই ঘটনায় কমিশনের তৎপরতায় স্বস্তি পেয়েছে নির্যাতিতার পরিবার। এখন সকলের দাবি দোষীদের দ্রুত শাস্তি এবং নির্যাতিতার নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা হোক। দেখুন, আমরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে এসেছি এবং ঘটনাটা তো অবশ্যই খুবই নক্কারজনক এবং পাশবিক ঘটনা। আমরা সর্বতোভাবে চাই যে এর তদন্ত হোক এবং যিনি অ্যাকিউজ এবং তার যদি আরও অনেকে যদি একাধিক যদি ব্যক্তি এই ঘটনাটার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রত্যেকেরই তদন্ত হোক এবং যথাযোগ্য শাস্তি হোক। কারণ কোনো নাবালিকার উপরই এরকম ধরনের অত্যাচার বা নির্যাতন আমরা তো মেনে নিতে পারি না এবং মানার কোনো প্রশ্নই ওঠে না। আর তার সাথে সাথেই আমাদের দেখার ভীষণ প্রয়োজন যে যার ওপর হয়েছে এই ঘটনাটা, সেই মেয়েটি যেন ভালো থাকে এবং তার সুচিকিৎসা হয়। আমরা যে হাসপাতালে এই চিকিৎসাটি হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা খুব দ্রুত এই যে মেডিকেল যে স্টেপগুলো নেওয়ার সেগুলো তারা নিয়েছেন এবং যারা ডাক্তার আছেন ওখানে, যারা কর্মীরা রয়েছেন হাসপাতালে, সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে সেই কাজটা তারা সম্পূর্ণ করেছেন এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ যেহেতু স্টেপ ওটা সেটা হয়েছে। এখন আমাদের আসার আর একটা কারণ হচ্ছে যে পুরোটা বোঝা, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং ভিজিট বলে আমরা পুরোটা জানা বোঝা এবং কিভাবে কি ব্যবস্থা করা যেতে পারে যাতে এই পরিবারটি এবং যার উপর এই ঘটনাটা ঘটেছে এদের উপর দিয়ে যে দুর্ঘটনাটা, যে বিপজ্জনক অবস্থাটা, সেখান থেকে তাদেরকে কিভাবে সুরক্ষিত রেখে বের করে আনা যায় এবং তাদের সাহায্য কি করতে হবে সেইগুলো বোঝার জন্যে। যেমন ধরুন, আমাদের তো এরকম ধরনের ঘটনাগুলোতে আইনতই এরকম যারা ভিকটিম রয়েছেন তাদের কম্পেনসেশনের একটা ব্যাপার আছে, সেটা কিভাবে করা যায়। স্পন্সরশিপ আছে এই ধরনের বাচ্চাদের যাদের প্রয়োজন আছে, সেইটা সরকারি সুযোগ সুবিধাগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমার সঙ্গে জেলার যিনি ডিসিপিও ম্যাডাম সারদা গিরি উনি রয়েছেন এবং আমাদের আয়োগের শিশু অধিকার সুরক্ষা আয়োগের লিগাল কনসালটেন্ট রয়েছেন, ডিসিপিও ম্যাডাম রয়েছেন বলে আমার সাথে সুবিধে, আমরা একসাথেই জেনারেলি এই কাজগুলো করে থাকি ডিস্ট্রিক্টকে নিয়ে। সুতরাং জেলার জায়গা থেকে যা কিছু সহযোগিতা দরকার সেটা ডিসিপিও ম্যাডামের সাথে আমার আলোচনা হয়েছে, সেগুলো উনি ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা আসার সময় কোলাঘাট পুলিশ স্টেশনও হয়ে এসেছিলাম, সেখানেও আমার যিনি আইও রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। ফলে আইনত এবং তার সাথে সাথে যা কিছু ব্যবস্থা প্রয়োজন সেটা আমরা এখনই গ্রহণ করছি। বোঝার ব্যাপারটা হচ্ছে যে মেয়েটি যেগুলোর মনে আছে, হ্যাঁ, এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেগুলো আমাদেরকে বলেছে এবং ও তো আইডেন্টিফাই করতে পেরেছে যে কে ঘরে ঢুকেছিল। হ্যাঁ, যেহেতু বাড়িটা তৈরি হচ্ছে এবং সেইভাবে এখনো ওই আধ তৈরি বাড়ি, তো সেখানে তো ওই রকমভাবে প্রোটেকশনটা ওরকমভাবে নেই। ফলে সেখানে একটা তো সুযোগ আছে যে বাইরের যে কেউ একটা মানে কি বলবো, সিঁড়িটা তৈরি হয়নি এখনো, সেখান দিয়ে ঢুকে যেতে পারে। তো এবং স্থানীয় অর্থাৎ যারা একেবারে যে আননোন মানে অজানা লোক এসেছে এরকম ব্যাপারটা নয়, কারণ মেয়েটি সেটা জানে যে মানে
জানে মানে দেখাতে পারছে বা বোঝাতে পারছে কে, তাই জন্যই পুলিশও তাকে ধরতে পেরেছে, অ্যারেস্ট করতে পেরেছে। তো এখন যেটা আমাদের নিজেদেরও মনে হয়েছে যে ওর খুব ভালো একটা রেস্ট দরকার, এবং আইনত যে কাজগুলো আছে সেগুলো নিশ্চয়ই হবে, পুলিশ সেগুলো করবে। কিন্তু এই মুহূর্তে আমরা চাই যে মেয়েটি সম্পূর্ণ সুস্থ হোক এবং সুরক্ষিত থাকুক। তারপরে তার পড়াশোনা আছে, তার আবার নিজের যে ছোটবেলার যে জীবনটা সেখানে আবার যেন সে ফিরে যেতে পারে এবং ভালো থাকে, এটাই আমাদের কাম্য। না, পুলিশ কিন্তু আমি পরিবারের কাছে যেটা শুনেছি যে পুলিশ তদারকি করছে, এবং কালকে রাতেও তারা ফোন করে খবর নিয়েছে যে সব ঠিক আছে তো ইত্যাদি। তাছাড়া এই পাড়ার যারা আছেন, ওনার যারা পরিচিত আছেন, তারাও ওনাদের সাথে থাকছেন, এবং পুলিশিভাবেও আমরা আবার ফেরত গিয়ে পুলিশের সাথে কথা বলবো যাতে সুরক্ষাটা মানে সুনিশ্চিত করা যায়, সেটা আমরা নিশ্চয়ই পদক্ষেপ নেব। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।